আজকে সকালটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। জানি না কেন এত নিস্তব্ধতা, এত বিষণ্ণতা, মানে সবকিছুর একটা মিশেল বলতে পারো। তো আজকের এই সকালে আম, একটা ছোট্ট স্টোরি শেয়ার করব। আশা করি বেশ ভালো লাগবে। গল্পটা 2-3 দিন আগেকার। তখন আমার ওরাল সার্জারি ওটি ডিপার্টমেন্টে পোস্টিং। ওপিডি করছি, কম্পিউটারের এপারে আমি বসে আছি। হঠাৎ দেখলাম একটা বৃদ্ধ মহিলা, বয়স প্রায় 60-65 তো হবেই, ঢুকলেন। আজকে ওনার একটা ছোট্ট সার্জারি করার কথা ছিল। ঢুকলেন, রীতিমতো চেয়ারে বসলেন, কাজ শুরু হবে। কিন্তু তখন উনি ভীষণ ছটফট করতে শুরু করলেন। একটু বাড়ির লোককে ডেকে দিন না, আম, কিছু হবে না তো, সব ঠিকঠাক হবে তো, ওনাকে একটু প্লিজ ডেকে দিন। তো বৃদ্ধ মহিলা বেশ কিছুক্ষণ ধরে এই জিনিসটা করলেন, আর আমি ওপিডি তে করছি আর ওদিকে কম্পিউটারের ফাঁক দিয়ে একটু একটু করে দেখছি। জানি না কেন, ন্যাচারালি আমি এরকম করি না, মানে এরকম কাজ বা এরকম উঁকি মেরে কি কাজ হচ্ছে এগুলো দেখি না। কিন্তু এই জিনিসটা আমার ভীষণ ভাবে নজর কাড়ে। তো ওনার যখন কাজ শুরু হবে, ঠিক তার কিছুক্ষণ আগে একটা বৃদ্ধ লোক, বয়স প্রায় 70-এর কাছাকাছি, তারও বেশি হবে, কম হবে না, উনি এলেন। উনি এবার চটপট করতে শুরু করলেন। ঠিক হয়ে যাবে, এইটা ওনার কাছে রাখো, আমি কি এখানে বসবো, এরকম অনেক কিছু করতে থাকবে। একবার এখানে আসছেন, একবার ওখানে যাচ্ছেন, একবার আমার কাছে আসছেন যে এটা হয়ে গেছে কিনা, কখন হবে, আমি তো সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি। তো নানান রকম ভাবে উনি একটু বিচলিত হলেন মনে হলো। আমরা বললাম দেখুন একটু সময় নিন, আহ আহ, এখনই হয়ে যাবে। আর আমার কাছে তো আজকে কিছু নেই, যা কাজ করার ওই ডিপার্টমেন্টে হবে বা ওইখানটাতে হবে। উনি তবুও ছটফট করছেন। খানিক বাদে দেখলাম যে উনি অনেকক্ষণ যেখানে কাজ হবে তার পাশে একটা চেয়ারে ভীষণ ভাবে বসে আছেন। আসলে এই জিনিসটা আমার এত বেশি মুগ্ধ করলো, ভাবলাম আমি এই সমস্ত কিছু ক্যামেরা বন্দি করবো, আমি ফোন দিয়ে ঘাটবো। কিন্তু একে ওপিডি করছি আর তারপরে এরকম সার্জারির সময় আমার মনে হয় না যে ছবি তোলা খুব একটা ভালো কাজ হবে। সেই জন্য কিছু প্রোটোকল আছে, সেটা মেনটেন করে আমি সেই ছবিটা তুলি। যখন সমস্ত কিছু হয়ে গেল, আমি যখন ওনার প্রেসক্রিপশন রেডি করছে, আমার কাছে ওনাকে ডাকলাম এবং ডেকে ওনাকে জিজ্ঞেস করলাম আপনার বয়স কত। উনি বললেন আমার বয়স 75-এর কাছাকাছি। আর আপনার স্ত্রীর বয়স কত? বলছেন ওরকমই 62-র কাছাকাছি। আমি বললাম এখনকার যুগে যেখানে একটা সম্পর্ক 2 মাস, 3 মাস, 6 মাস গেলেই মনে হয় অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু এই সময় দাঁড়িয়ে এত বছর ধরে একসঙ্গে থাকাটা চাপের নয়? তখন উনি বললেন ও আমার অর্ধাঙ্গিনী, আমি ওর অর্ধাঙ্গিনী, ও আমার অর্ধাঙ্গিনী, মানে আমি ওনার অর্ধেক, উনি আমার অর্ধেক, এরকমই কিছু একটা বলার চেষ্টা করলেন। তো আমি বললাম সত্যি এই জিনিসগুলো আজকালকার যুগে আর দেখা যায় না। আজকালকার এই প্রতারণা, এই চিটিং, এই মন ভাঙা বিশ্বাসঘাতকতার যুগে এরকম ভালোবাসা দেখতে পাওয়াটা সত্যিই আমার কাছে ভীষণ বিরল মনে হলো। আমি চাই প্রত্যেকের সম্পর্কটাকে এইরকম ভাবে শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যা। আজকে তোমাকে দেখে ওর মনে যেমন ফিলিংস হচ্ছে, যেরকম আকণ্ঠতা হচ্ছে, সেটা যেন 70 বছর পরেও থাকে, তবে সেটা ভালোবাসা। তোমাকে পাওয়ার আগে আমরা হয়তো অনেক কিছু করতে পারি, কিন্তু ভালোবাসার আসল সময় হলো তোমাকে পেয়ে যাওয়ার পরে তোমার কোন কথা রাখছি, তোমার সমস্ত ইচ্ছে অনিচ্ছে গুলো দাম দিচ্ছে কিনা,
এগুলো দেখা ভীষণভাবে জরুরি। সুতরাং আমার মনে হয় আমাদের ইউথ জেনারেশনকে এই সমস্ত কিছু শেখা দরকার। পুরোনো যুগের এই ভালোবাসাগুলো সত্যি এখান থেকে ইন্সপিরেশন নেওয়া দরকার।